আপনি আমার চেয়ে বেশি বুঝেন? বসের চেয়ে বেশি বোঝা ভালো না কিন্তু। বাংলাদেশের একটা সাধারণ চিত্র, অনেকে মুখ দিয়ে উচ্চারণ করেন আর কিছু লিডাররা আছেন যারা উচ্চারণ করেন না, মনে মনে ভাবেন যে আমি তো ভালো বুঝি, আপনি আবার ডিসিশন দিতে আসছেন কেন? সরি, ব্যাপারটা ঠিক না। বদরের যুদ্ধ, বদর প্রান্তরে যাওয়ার পরে যখন তাঁবু গাড়া হবে তখন সাহস করে খোবাব ইবনে মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন। যে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এইখানে যে তাঁবু গাড়া হচ্ছে এটা কি আল্লাহর থেকে আদেশ নাকি সেনাপতি হিসাবে আপনার সিদ্ধান্ত? কেমন লিডার ছিলেন উনি? তার একজন জুনিয়র এই তাঁবু গাড়ার সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মাথায় বললেন যে, এটা আমি চিন্তা করেছি। তখন ইবনে মনজির বললেন যে, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, আরেকটু সামনে যেয়ে এই জায়গাটাতে এই যে কূপ আছে, কূপের পাশেই আমরা তাঁবু গাড়বো এবং এই কূপটা আমাদের অধীনে রেখে বাকি সমস্ত কূপগুলো আমরা বন্ধ করে দিব। কূপের পাশে একটা হাউস তৈরি করে পানি রাখবো, সো দ্যাট আমাদের সৈন্যরা পানি পান করতে পারে এবং মক্কার থেকে যারা যুদ্ধ করতে আসছে কুরাইশরা, মক্কাবাসীরা, তারা যাতে কোনো পানি না পায়। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, সেটাও একটা ঘটনা ছিল। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় মেনে নিলেন, বললেন যে, ঠিক আছে চলো, তোমার পরামর্শ মতো আমরা ওইখানে যে তাঁবু গাড়ি। এবং অর্ধেক রাত প্রায় হয়ে গেছিল তখন, যে ওইখানে তাঁবু গাড়া হলো। জলাশয় একটা থাকলো, কূপ থাকলো একটা, বাকি কূপগুলোকে বন্ধ করে দেওয়া হলো এবং একটা ওই যেটাকে বলে জলাধার তৈরি করে সেখানে পানি তুলে রাখলো। এই তো ব্যাপার ছিল। মুশরিকদের সঙ্গে সর্বপ্রথম যুদ্ধ বদর প্রান্তরে, কত ডেঞ্জারাস যুদ্ধ এটা ছিল আমরা নিশ্চয়ই জানি। আর সেই যুদ্ধের যখন স্ট্র্যাটেজি ডেভেলপ করা হচ্ছে, ট্যাকটিক্সগুলো ডেভেলপ করা হচ্ছে, তখন একজন টিমের মেম্বার, একজন সাহাবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে তার অভিমতটা দিলেন এবং একেবারে বিনা বাক্যবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা মেনে নিলেন এবং পরবর্তীতে ঘটনাটা আমরা জানি যে সেই মুশরিকদের বড় বড় যারা লিডার, তাদেরকে সবই কিন্তু কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সবকে তো লাশ হয়ে যায় সেই বদরের যুদ্ধে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য সাকসেস অফ ইসলাম যুদ্ধের ইতিহাসে। সো আমরা একটু চেষ্টা করি, আমি সবটুকু বুঝি না, আমার যিনি জুনিয়র কলিগ, ওরা কিন্তু আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারে। এই মুহূর্তে আমি যে ভিডিও করছি, এই ভিডিওর পিছনে যে দুজন কলিগ আছে, আমি জানি যে তারা আমার সাথে অনেক কিছু ভালো বুঝে। তাদের কোনো পরামর্শ বলে আই মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট, আমি কখনো তাদেরকে ওভারলুক করবো না।